আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এ বইয়ের ৬১ নম্বর পৃষ্ঠারের ঘ নম্বরের কাজটি। শিক্ষার্থীরা, ঘ নম্বরে দুটি কাজ দেওয়া আছে। এখানে বলা হয়েছে, ইসলামের এসব শিক্ষা অনুসারে অন্য ধর্মের দরিদ্র মানুষদের আর্থিক সহযোগিতার জন্য প্রকল্প পরিচালনা করি। এজন্য নিচের ছকে পরিকল্পনা করি, কাজটি দলগতভাবে করি। শিক্ষার্থীরা, তোমরা কি কাজটি বুঝতে পেরেছ? এখানে কি করতে বলা হয়েছে? এখানে বলা হয়েছে ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মের অর্থাৎ হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান, যারা আমাদের মুসলিম ধর্মের নয়, এরকম অন্য ধর্মের দরিদ্র মানুষের আর্থিক সহযোগিতার জন্য। আমি আবার বলছি, তোমাদের যে প্রতিবেশী বা সহপাঠী যারা আছে আমাদের ধর্মের নয়, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান, এরকম অন্য ধর্মের, কিন্তু তারা দরিদ্র, এই দরিদ্র মানুষের আর্থিক সহযোগিতার জন্য একটি প্রকল্প পরিচালনা করতে হবে। এজন্য কি করতে হবে? এই যে নিচে ছক দেওয়া আছে, এই ছকে পরিকল্পনা করতে হবে। শিক্ষার্থীরা, এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়াই আছে, আমরা শুধু ঘরগুলো পূরণ করব। যেসব কাজ করতে চাই, এই যে দরিদ্র মানুষগুলো আছে তাদের সহযোগিতার জন্য যে প্রকল্প পরিচালনা করব, সেই প্রকল্পে যেসব কাজ করতে চাই, প্রথমেই লিখব অভাবী মানুষদের দান করব। এরপরে ঘরে লিখব খাবার দিয়ে সাহায্য করব, এবং তার পরের ঘরে লিখব উৎসবে নতুন কাপড় দেব। এর কাজ শেষ। এখন আমরা এই ছকটি পূরণ করব। যেভাবে কাজটি করতে চাই, এই যে আমরা কাজগুলো করব, এই কাজগুলো যেভাবে করতে চাই, এখানে লিখব শিক্ষার্থীরা সবাই মিলে একটি ফান্ড তৈরি করে শিক্ষক ও বড়দের সহায়তায় আর্থিকভাবে অন্য ধর্মের মানুষদের সাহায্য করা যাবে। এইভাবে কাজটি করব। এরপরে দেখো আরও সুন্দর একটি নকশা করা ছক দেওয়া আছে। এখানে বলা হয়েছে কে কোন দায়িত্ব পালন করবে। শিক্ষার্থীরা, এই যে একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, এই পরিকল্পনায় অনেক কাজ রয়েছে, এই কাজগুলোতে কে কোন দায়িত্ব পালন করবে সেটা এই ফাঁকা জায়গায় লিখতে হবে। তো শিক্ষার্থীরা দেখো কিভাবে পূরণ করবে। এখানে লিখব শিক্ষার্থী 1 সকল শিক্ষার্থীর নিকট থেকে টাকা সংগ্রহ করবে। 1 নম্বর শিক্ষার্থীর কাজ হচ্ছে সকল শিক্ষার্থীর নিকট থেকে টাকা সংগ্রহ করবে। 2 নম্বর শিক্ষার্থী সকল শিক্ষার্থীর নামের একটি তালিকা তৈরি করবে। 3 নম্বর শিক্ষার্থী যে কাজটি করবে এলাকার দরিদ্র লোকদের তালিকা তৈরি করবে। 4 নম্বর শিক্ষার্থী সংগ্রহকৃত টাকাগুলো শিক্ষক ও বড়দের কাছে জমা দিবে। এবং সবশেষে লিখব সকল শিক্ষার্থী দলগতভাবে শিক্ষক ও বড়দের সাথে ফান্ড হতে সংগ্রহকৃত অর্থ দরিদ্রদের দান করবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই কাজটি বুঝতে পেরেছ। এখানে প্রথম শিক্ষার্থী সকলের নিকট টাকা সংগ্রহ করবে, আরেকজন শিক্ষার্থী সকল শিক্ষার্থীর নামের একটি তালিকা করবে, আরেকজন কি করবে এলাকায় যে দরিদ্র অসহায় লোকগুলো আছে তাদের একটি তালিকা তৈরি করবে, এবং আরেকজন এই যে টাকাগুলো সবার কাছ থেকে সংগ্রহ করেছে এই টাকাগুলো শিক্ষক এবং বড়দের কাছে জমা দেবে। আর সকল শিক্ষার্থীর যে দায়িত্ব সেটা হচ্ছে দলগতভাবে শিক্ষক এবং বড়দের সাথে ফান্ড হতে সংগ্রহকৃত অর্থ দরিদ্রদের দান করবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এইভাবেই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারবে। শিক্ষার্থীরা, এরই মধ্য দিয়ে আমাদের চতুর্থ অধ্যায়ের কাজ শেষ। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় শুরু করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।